সোমবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণা। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে ভোট গণনা শুরু পানিঘাটা উচ্চ বিদ্যালয়ে। কালীগঞ্জের ত্রিমুখী লড়াইয়ে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনালের ফলাফলের দিকে তাকিয়ে উত্তর নদিয়ার মানুষ। ১৯শে জুন পলাশী প্রান্তরে নিঃশব্দে নীরবে মিটেছিল ভোট পর্ব। নির্বাচন কমিশনের লক্ষ্য ভোট গ্রহণ যেমন শান্তিপূর্ণভাবে মিটেছে, ঠিক তেমনি ভোট গণনাও একইভাবে সম্পূর্ণ করতে হবে। ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করতে হলে মানতে হবে নির্বাচন কমিশনের নির্দেশিকা। প্রত্যেকেই মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার পর তবেই মিলবে ভিতরে ঢোকার ছাড়পত্র। এছাড়াও ভিতরে মোবাইল সহ যে কোনো ধরনের নেশার বস্তু নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এক কথায় বলতে গেলে নিশ্চিদ্র নিরাপত্তা দিয়ে মুড়ে ফেলা হচ্ছে ভোট গণনা কেন্দ্র পানিঘাটা উচ্চ বিদ্যালয় চত্বর। গণনা কেন্দ্রের ভিতরে মুড়ে ফেলা হচ্ছে অত্যাধুনিক সিসি ক্যামেরায়। 6:30টায় সকল প্রার্থী ও এজেন্টের উপস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় স্ট্রং রুম খোলা হয়। 2টি কক্ষে ভোট গণনা হয়। প্রতি গণনা কক্ষে মোট 9টি টেবিলে গণনা প্রক্রিয়া শুরু। মোট 23 রাউন্ডে শেষ হবে ভোট গণনা। সকাল 8টা থেকে শুরু হয় ভোট গণনা প্রক্রিয়া। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সুরক্ষিত রাখা হয়েছে স্ট্রং রুম। আর এই উপনির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে গণনা কেন্দ্রের বাইরে একদিকে যেমন রয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী, অন্যদিকে মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকেও। এখন শুধু সময়ের অপেক্ষা প্রার্থীদের ভাগ্য নির্ধারণের। ভারতীয় জনতা পার্টি এই উপনির্বাচনকে পাখির চোখ করে লড়েছে। সেই জন্যেই আমাদের পশ্চিমবঙ্গের যে বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সকলেই এসছেন এখানে প্রচার করতে, এবং আমরা জেতার লক্ষ্য নিয়ে কিন্তু এবার নির্বাচনে নেমেছি এবং আশা করছি এবার আমরা জিতব। তার কারণ হচ্ছে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং ভোট অফ পার্সেন্টেজ যেটা আমরা দেখেছি সেটাও কিন্তু কম। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।